Hello my dear lovely students, welcome back once again. Yes dear learners, আবারও ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি স্পোকেন ইংলিশ লেসন নিয়ে। সো তুমি চাইলেই কিন্তু ইংরেজি শিখতে পারো। সো তুমি চাইলেই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারো। সো এটা নির্ভর করবে সম্পূর্ণ তোমার উপরে, তুমি কিভাবে চাচ্ছ, তোমার ইচ্ছাটা কতটুকু। সো তোমার হাতেই, তুমি চাইলেই ইংরেজি শিখতে পারবে বা ইংরেজিতে কথা বলতে পারবে। সো কিভাবে, তোমরা জাস্ট এই লেসনটি দেখতে থাকো। আজকে থেকে ইনশাআল্লাহ আজকে থেকেই তুমি ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবে। সো আজকের এই লেসন থেকে আমরা শিখতে পারবো অতীত এবং ভবিষ্যৎ সিচুয়েশন নিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়। অতীতের সিচুয়েশন নিয়ে কথা বলা শিখবো এবং ভবিষ্যৎ সিচুয়েশন নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটাও আজকে শিখবো। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। সো এক্স্যাক্টলি তোমরা দুইটি পার্ট দেখতে পাচ্ছ। প্রথম অংশে হচ্ছে আমরা যে অতীতের যে সিচুয়েশন, অতীতের সিচুয়েশন নিয়ে কীভাবে কথা বলতে হয়, আর একটা হচ্ছে ভবিষ্যৎ সিচুয়েশন নিয়ে কীভাবে কথা বলতে হয়। এই দুইটির মধ্যে আবার একটু পার্ট রয়েছে, সেটা হচ্ছে কি অতীতের চলমান একটি ঘটনা, আবার ভবিষ্যতের একটি চলমান ঘটনা। সো বা সিচুয়েশন, এই দুইটা নিয়েও আমাদেরকে আজকে কথা বলতে হবে, আমরা শিখে ফেলবো, ঠিক আছে। সো প্রথমে শেখা যাক অতীত সিচুয়েশন নিয়ে কীভাবে কথা বলা যায়। অতীত সিচুয়েশন কি, এই যে আমি অফিসে গিয়েছিলাম, ইংরেজিতে হচ্ছে কি আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। এটা একটা অতীতের সিচুয়েশন, অবস্থা আমি মানে ব্যক্ত করছি যে আমি অতীত হয়ে গিয়েছে, আমি গতকালকে কিংবা গত পরশু দিন আমি কোথাও গিয়েছিলাম, অথবা আজকে সকালবেলা আমি কোথাও গিয়েছিলাম, যেহেতু আমি বিকেলে ভিডিওটা করছি, তার মানে অতীত হয়ে গিয়েছে, গত হয়ে গিয়েছে। আমি অফিসে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। এখন এটাই যদি আমি ভবিষ্যৎ সিচুয়েশনে বলতে চাই তাহলে কী হবে ডিয়ার লার্নার্স? এক্স্যাক্টলি, তাহলে আমি অফিসে যাব, বাংলাটা আমি অফিসে যাব, তাহলে ইংরেজিটা কী হতে পারে? আই শ্যাল কিংবা আই উইল গো টু অফিস, আমি অফিসে যাব। সো পাস্ট সিচুয়েশন হচ্ছে আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। আর যখন ভবিষ্যৎ সিচুয়েশন বলছি ওইটাই, তাহলে কি আমি অফিসে যাব, যাবো যে আই শ্যাল কিংবা আই উইল গো টু অফিস, আমি অফিসে যাব। তাহলে এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, ভবিষ্যৎ সিচুয়েশন প্রকাশ করতে গেলে সাবজেক্টের পরে আমাদের শ্যাল উইল ব্যবহার করতে হয়, তাই না, সাবজেক্ট অনুযায়ী। তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্মরা ইউজ করি, তাই না। তাহলে শ্যাল উইল ছাড়া কিন্তু ভবিষ্যতের কোনো সিচুয়েশন প্রকাশ করা যায় না, এটা মনে রাখবা। তাহলে অতীতের সিচুয়েশনে আরও কী হতে পারে, যেমন আমি যদি বলি আমি ছিলাম, সো আমি ছিলাম, এর ইংরেজি কী হতে পারে? আমি ছিলাম আমরা নর্মালি বলতে পারি আই ওয়াজ, আমি ছিলাম আই ওয়াজ। আমরা যখন ভবিষ্যৎকে বোঝাতে চাচ্ছি যে আমি থাকবো, অর্থাৎ আমি ছিলাম, এটা এখন ভবিষ্যৎ সিচুয়েশন প্রকাশ করতে চাচ্ছি যে আমি থাকবো, তার মানে আই উইল বি, আমি থাকবো। আই উইল বি মানে আমি থাকবো। সো আই উইল বি মানে কিন্তু আরেকটি ব্যবহার রয়েছে, হওয়া ইংরেজি হয় যে আমি হব, আই উইল বি আমি হব। সো আমরা আই উইল বি থাকবও হয়, ঠিক আছে, ওকে। তাহলে আমি ছিলাম আই ওয়াজ, আমি থাকবো আই উইল বি, আমি থাকবো। এখন আমি ছিলাম, সাপোজ ধরা যাক আমি বাড়িতে ছিলাম, তাহলে কি আই ওয়াজ অ্যাট হোম, আই ওয়াজ অ্যাট হোম, আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। তারপরে আই ওয়াজ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে ছিলাম। আই এম ইন অস্ট্রেলিয়া, আই ওয়াজ ইন অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, হয় না? এক্স্যাক্টলি হয়। এখন আমি যদি বলি আমি বাড়িতে থাকবো, সো আমি বাড়িতে থাকবো, এটা ছিল আমি বাড়িতে ছিলাম বলছি, এখন আমি বলছি আমি বাড়িতে থাকবো, ভবিষ্যতে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে আমি বাড়িতে থাকবো, আই উইল বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো। এখন যদি বলি আমি বাংলাদেশে থাকবো, তাহলে আই উইল বি ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। আই উইল বি ইন লন্ডন, আমি লন্ডনে থাকবো। আই উইল বি আউটসাইড, আমি বাইরে থাকবো, হয় না? এক্স্যাক্টলি। তাহলে এই যে মানে অতীত সিচুয়েশন বোঝাতে আমরা যে শিখলাম এবং ভবিষ্যৎ সিচুয়েশন যে শিখলাম, এই যে দুইটা, এগুলাকে বলা হয় কি, মানে সিম্পল, সিম্পল টেন্স, ঠিক আছে। কি পাস্ট সিম্পল টেন্স, কি ভালোভাবে খেয়াল করবো, এগুলাকেই বলা হয় সময়
বা টেন্স, ঠিক আছে? টেন্স এক্সট্রাভাবে শিখতে হবে না। সো এগুলোকে সিচুয়েশন কি বলা হয়? টেন্স বা কাল। সো তাহলে ফার্স্ট টেন্স, দ্যাট মিনস ফার্স্ট সিম্পল টেন্স এগুলা, আই ওয়েন্ট, আমি যেটা বলছিলাম আই ওয়াজ, এগুলো সবগুলো ফার্স্ট সিম্পল টেন্স। আর যদি এটাকে বলি ফিউচার সিম্পল টেন্স, যেটা আমি থাকবো, আমি খাবো, আমি পড়বো, এগুলো সবই ফিউচার সিম্পল টেন্স। তার মানে কিভাবে আমরা শিখলাম? ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? প্রথমে তোমরা একটু খেয়াল করে নাও, সাবজেক্ট প্লাস শ্যাল কিংবা উইল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। সো এটাই হয়ে গেল ফিউচার সিম্পল টেন্সের একটা গঠন। আর যদি ফার্স্ট সিম্পল টেন্সের গঠনটা আমরা বলি, তাহলে কি ছিল? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট। ব্যাস এইটাই। দেখো, সাবজেক্ট V2 অবজেক্ট ফার্স্ট ফর্ম। সো কত সহজ না টেন্স শেখাটা? এক্স্যাক্টলি। সো তোমরা যারা এই প্রেজেন্ট টেন্সের গঠনটি বা প্রেজেন্ট টেন্স নিয়ে স্পোকেন ইংলিশ শিখো নাই, প্রেজেন্ট টেন্সের যে সিচুয়েশন নিয়ে কথা বলা, সেটা আমরা গত লেসনে করেছি, সেটা চাইলে দেখতে পারো। ওকে, তাহলে আমরা অতীতের যে সিচুয়েশন সেটা নিয়ে আমরা শিখলাম। এবার শিখব অতীত এবং ভবিষ্যতের চলমান সিচুয়েশন নিয়ে কীভাবে কথা বলতে হয়। সেটা আবার কেমন? সেটা হচ্ছে, সাপোজ এমন হতে পারে যে ধরা যাক যে ধরা যাক আমি অফিসে গিয়েছিলাম, এটা ছিল। এখন আমি যদি বলি যে আমি কি বলবো, আমি ইংরেজি শিখছিলাম, আমি পড়ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি কাজ করছিলাম, এই যে এগুলো হচ্ছে অতীতের চলমান সিচুয়েশন, চলছিল একটা ঘটনা, অতীতের চলমান সিচুয়েশন। তার মানে কি? আমি যাচ্ছিলাম, তাহলে আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যাচ্ছিলাম, তাহলে আমি পড়ছিলাম, I was reading। আমি পড়ছিলাম, আমি শিখছিলাম, আমি শিখছিলাম, আচ্ছা আই দিয়ে লিখি, আমি শিখছিলাম, I was learning। আমি শিখছিলাম, সে ধরো সে কাজ করছিল, তাহলে হি অর শি ওয়াজ ডুইং, সে করছিল, এখন কি করছিল? কাজ করছিল, তাহলে শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, সে কাজ করছিল। তারপর আমরা বলতে পারি তারা হাঁটছিল, তাহলে বলতে পারি দে ওয়ার কি ওয়াকিং, তারা হাঁটছিল। সো এখন আমরা যদি বলি আমরা হচ্ছে কি বলবো, আমরা গান শুনছিলাম, তাহলে উই ওয়ার লিসেনিং মিউজিক, আমরা গান শুনছিলাম। যদি বলি উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম, হতে পারে উই ওয়ার গসিপিং, আমরা গল্প করছিলাম, উই ওয়ার প্লেয়িং, আমরা খেলছিলাম। উই ওয়ার প্লেয়িং, আমরা খেলছিলাম, একটা কোনো কিছু খেলছিলাম সাপোজ, এরপরেও অনেক কিছু হতে পারে, ঠিক আছে? এখন আমি বলছি আবার, তার মানে কি, ধরো আমরা এবার শিখছি পাস্ট টেন্সের মধ্যে, মানে অতীতের চলমান ঘটনা, ঠিক আছে? কি, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম, হি অর শি ওয়াজ ডুইং, সে করছিল, দে ওয়ার ওয়াকিং, তারা হাঁটছিল, উই ওয়ার প্লেয়িং, আমরা খেলছিলাম। সো এখানে একটা বিষয় খেয়াল করো, আয়ের পরে ওয়াজ হয়, আয়ের পরে ওয়াজ হয়, আয়ের পরে ওয়াজ হয়, হি এবং শির পরে ওয়াজ হয়, আবার দে এবং উই এর পরে ওয়ার ব্যবহার করতে হয়, ঠিক আছে? তারপরে দেখো প্রত্যেকটির সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। কারণ কি? কারণ আমাদের অতীতের একটা সিচুয়েশন বোঝাচ্ছি, ঠিক আছে? অতীতের চলমান ঘটনা বোঝাচ্ছি। আর এগুলাকেই বলা হয় কি, এবার এগুলোকে বলা হয় ফার্স্ট কন্টিনিউয়াস। কি? কন্টিনিউয়াস, হ্যাঁ, ফার্স্ট কন্টিনিউয়াস। এগুলোকে কি বলা হয়? চলমান ঘটনা, ফার্স্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? ফার্স্ট
কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়ার, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ড যদি লাগে আমরা নিব, ঠিক আছে। এই হলো গঠন। তার মানে আমাদের টেন্সটাও হয়ে গেল, মানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সটাও হয়ে গেল কি সাবজেক্ট ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর আদার ওয়ার্ড, এটা হয়ে গেল ফার্স্ট কন্টিনিউয়াস, মানে অতীতের কোনো চলমান ঘটনা। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, এখন আমি বাড়ি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু মাই হোম, আই ওয়াজ গোয়িং টু হোম, আমি বাড়ি যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু হোম, আমি বাড়ি যাচ্ছিলাম। তাহলে আমি যদি বলি আমি বাইরে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং আউটসাইড, আমি বাইরে যাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি যাচ্ছিলাম। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছিলাম। আই ওয়াজ রিডিং আ পোয়েম, আমি একটি পোয়েম পড়ছিলাম। আই ওয়াজ রিডিং অ্যান আর্টিকেল, আমি একটি আর্টিকেল পড়ছিলাম। তারপর যদি বলি আই ওয়াজ লার্নিং, আমি শিখছিলাম। আই ওয়াজ লার্নিং এখন কি ধরা যাক আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম। হতে পারে না? ইংলিশ হতে পারে না? এক্স্যাক্টলি, আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম। এখন ধরা যাক হি অর শি ওয়াজ ডুইং, তারা করছিল। তাহলে হি অর শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, তারা কাজ করছিল। দে ওয়ার ওয়াকিং, তারা হাঁটছিল। দে আর ওয়াকিং অন দ্য রোড, তারা রাস্তার উপর দিয়ে হাঁটছিল। তারপরে কি বলা যেতে পারে, দে আর ওয়াকিং ইন দ্য ফিল্ড, তারা মাঠ মধ্য দিয়ে হাঁটছিল। হতে পারে না? সো উই ওয়ার প্লেয়িং, আমরা খেলছিলাম। সো উই ওয়ার প্লেয়িং ব্যাডমিন্টন, আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। উই ওয়ার প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছিলাম। উই আর প্লেয়িং ক্রাম, আমরা ক্রাম খেলছিলাম। হতে পারে না? এক্স্যাক্টলি। সো এগুলো সবই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বা অতীতের চলমান ঘটনা। সো এবার শিখবো আমরা ফিউচার টেন্সের, দ্যাট মিন্স ভবিষ্যতের কোনো চলমান ঘটনা। সেটা কি হতে পারে আমরা এক নজরে লিখে ফেলি। এগুলাই যদি আমি বলি তাহলে সাপোজ ধরা যাক আমরা যেতে থাকব। ভবিষ্যতের চলমান ঘটনা মানে কি, কোন কথাগুলো? আমরা যেতে থাকবো, আমরা খেতে থাকবো, আমরা খেলতে থাকবো, আমরা পড়তে থাকবো, আমরা লিখতে থাকবো ইত্যাদি। হতে পারে না? তাহলে কি আমি যেতে থাকবো, তাহলে কি আমি যেতে থাকবো ইংরেজি কি হতে পারে? আই উইল বি গোয়িং। আই উইল বি কি? আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো কোথাও। তারপর আমি যদি বলি আমি পড়তে থাকবো তাহলে হতে পারে আই উইল বি রিডিং। আই উইল বি রিডিং কোনো একটা কিছু। তারপরে আমি শিখতে থাকবো হতে পারে কি আই উইল বি লার্নিং। I will be learning। তারপরে যদি বলে he or she will be doing, she or he will be doing কোনো একটা কিছু করতে থাকবে doing। তারপরে আমরা যদি বলি যে they were walking মানে তারা হাঁটতে থাকবে, তাহলে কীভাবে বলতে পারি তখন? they will be কি বলবো? ওয়াকিং। দে উইল বি ওয়াকিং। আমি যদি বলি আমরা খেলতে থাকবো তাহলে উই উইল বি কি প্লেয়িং, রাইট? উই উইল বি প্লেয়িং। এই তো হয়ে গেল। এবার হয়ে যাবে কি ভবিষ্যতের চলমান ঘটনা। ভবিষ্যতের চলমান ঘটনা আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আমি বাইরে যেতে থাকবো। আই উইল বি গোয়িং আউটসাইড, আই উইল বি গোয়িং টু মাই হোম, আমার বাড়িতে যেতে থাকবো ইত্যাদি। মানে আই উইল বি গোয়িং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যেতে থাকবো ইত্যাদি হতে পারে। অর্থাৎ আমি যেতে থাকবো, কোথাও একটা যেতে থাকবো। তারপরে আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই উইল বি রিডিং এ বুক, আমি একটি বই পড়তে থাকবো। আই উইল বি রিডিং অ্যান আর্টিকেল, আমি একটি আর্টিকেল পড়তে থাকবো। অর্থাৎ এই ফাঁকা জায়গা আপনারা বসাই দেবেন মন মতো। সো আমি শিখতে থাকবো, আই উইল লার্নিং, আমি শিখতে থাকবো। আই উইল বি লার্নিং, আমি শিখতে থাকবো। আই উইল বি লার্নিং সামথিং, আমি কোনো একটা কিছু শিখতে থাকবো। আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকবো। শি অর হি উইল বি ডুইং, তারা করতে থাকবে বা তিনি করতে থাকবে। দে উইল বি ওয়াকিং, তারা হাঁটতে থাকবে। সো উই উইল বি প্লেয়িং, আমরা খেলতে থাকবো। উই উইল বি প্লেয়িং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। উই উইল বি প্লেয়িং কী বলা যেতে পারে হকি, আমরা হকি খেলতে থাকবো। ঠিক আছে না? সো এই যে ভবিষ্যৎ
এর চলমান ঘটনা বোঝাতে আমরা এভাবে ব্যবহার করব। একটা বিষয় খেয়াল করো, সাবজেক্টের পরে উইল হয়েছে, সাবজেক্টের পরে উইল, সাবজেক্টের পরে উইল, সাবজেক্টের পরে উইল, সাবজেক্ট তারপরে উইল, মানে উইয়ের পরে উইল। তার মানে এখানে যত ধরনের সাবজেক্ট আছে, হি, সি, উই, দে, যাই বলো না কেন, ইউ ইত্যাদি যাই বলো না কেন, সকল সাবজেক্টের পরে উইল ব্যবহার করতে পারবে। তারপরে একটা বি কথা ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। যদি তুমি ভবিষ্যতের চলমানের কোনো ঘটনা বোঝাতে চাও, কথা বোঝাতে চাও, তাহলে এটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে কি বলা হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমাদের টেন্সটাও কিন্তু শিখা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপর আমরা একটা বি দিব, অর্থাৎ শ্যাল বি, উইল বি, আমরা এই কথাটা দিব। তারপরে প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, ঠিক আছে, প্লাস আদার ওয়ার্ড বা অবজেক্ট আমরা ব্যবহার করব, যেটা বলতে চাই এই যে এখানে আমরা বসাই দেব। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স দুইটাই আমরা শিখে হয়ে গেল। মানে অতীতের চলমান ঘটনা বোঝাতে এরকম ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের সাথে আইএনজি। ভবিষ্যতের যদি চলমান কোনো ঘটনা বোঝাতে চাই, তাহলে সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি দিয়ে ভার্বের সাথে আইএনজি দিলেই হয়ে যাবে আমাদের ভবিষ্যতের চলমান ঘটনা। সো এবং আরও দুটি ঘটনা আছে। সো লেসনটি বড় হয়ে যাচ্ছে, আগামী লেসনে আমরা শেখার চেষ্টা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।